দিস ইজ দ্য প্রবলেম, দিস ইজ এ রিয়েল প্রবলেম অফ ট্রফিলেস রিয়াল মাদ্রিদ। কিলিয়ান এমবাপ্পে আসার পর থেকে রিয়াল মাদ্রিদ একটা সিজন পুরো ট্রফিলেস কাটাইছে। সেই সিজনে শুধু একটা মাত্র ট্রফি জিততে পারছে, সেটা হলো ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপ। আর সেটার খুব একটা ভ্যালু আছে বলে আমার পার্সোনালি মনে হয় না। আর তারপর থেকে এই যে নতুন সিজন আসছে, এই সিজনে শুরুর থেকে আমরা একদম ট্রফি হারানো শুরু করছি। মানে সিজনটা শুরুই হয়েছে একটা ট্রফি হারানোর মাধ্যমে। ক্লাব ওয়ার্ল্ড কাপ হারাইছি, তারপর হচ্ছে স্প্যানিশ সুপার কাপে হারছি, কোপা দেল রেতে হারছি, লালিগা তো গেছেই। লালিগা এখন 9 পয়েন্টের একটা তফাৎ আছে, যেটা কিনা 7 ম্যাচের মধ্যে কভার করা একদম ইম্পসিবল একটা ব্যাপার। আর একটা মাত্র আশার আলো আছে, সেটা হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগ। আর এই চ্যাম্পিয়ন্স লিগে যদি রিয়াল মাদ্রিদ ভালো করতে পারে তাহলে ভালো। আর যদি মানে এই যে বর্তমান সময়ে যেরকম পজিশনে আছে, মনে হয় না ভালো করার মতো সম্ভাবনা আছে। যদিও সেটা রিয়াল মাদ্রিদ, তাদের পক্ষে সব কিছু সম্ভব। আর যদিও কেনা খেলাটার নাম হয় চ্যাম্পিয়ন্স লিগ, তাহলে আরও বেশি সম্ভব। যেহেতু চ্যাম্পিয়ন্স লিগের সর্বকালের সর্বোচ্চ ট্রফির মালিক রিয়াল মাদ্রিদ। এই সব কিছু মিলিয়ে যদি বলতে চাই, তাহলে একটা আশার আলো আছে, সেটা হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগের। আর এই যে এতগুলো ট্রফি রিয়াল মাদ্রিদ হারাইছে, রিয়াল মাদ্রিদ যে এতগুলো ট্রফি জেতার সম্ভাবনা নষ্ট করছে, এর কারণ হচ্ছে কিলিয়ান এমবাপ্পে। এরকমটাই বলতে শোনা যাচ্ছে এই যে ভদ্র সমাজের কিছু লোক। এই কিলিয়ান এমবাপ্পে সব সমস্যার মূল যারা বলতেছেন, তাদের জন্য আমার কিছু কথা আছে। আর কথাগুলো হচ্ছে, কিলিয়ান এমবাপ্পে যদি সব সমস্যার কারণ হয়ে থাকে, তাহলে রিয়াল মাদ্রিদে কে স্কোর করতেছে? আপনি আমাকে বোঝান। কিলিয়ান এমবাপ্পে সব সমস্যার কারণ এটা বলতেছে আরও এই একটা টাইমের পর থেকে, যেই টাইমে কিলিয়ান এমবাপ্পে ইনজুরিতে পড়েছে। আর সেই সময়টাতে রিয়াল মাদ্রিদ হয়তো বা 5-6টা ম্যাচের মধ্যে একটা অথবা 2টা ম্যাচ ভালো খেলতে পেরেছে। আমার জানার মতো একটা, সেটা হচ্ছে যে এই যে চ্যাম্পিয়ন্স লিগে ম্যান সিটির এগেনস্টে যে 2টা ম্যাচ খেলা হয়েছে, একটা হোম একটা অ্যাওয়ে, যে বিশেষ করে হোম ম্যাচে ফেদে বালভার্দের অসাধারণ পারফরমেন্সের পর থেকে এই সমস্যাটা আরও বেশি হয়ে গেছে। বেশি মানুষের মুখে মুখে চলে যাচ্ছে যে কিলিয়ান এমবাপ্পে, দিস ইজ দ্য প্রবলেম। কিলিয়ান এমবাপ্পের কারণে ফুল টিমটা কিলিয়ান এমবাপ্পে মুখী হয়ে থাকে। আর এমবাপ্পেকে দিয়ে ফিনিশ করাতে চায় সেহেতু এমবাপ্পে গোল বেশি করে, আর অন্য প্লেয়াররা হাইপটা কমে যায় অন্য প্লেয়ারদের। আর আমি যদি আপনাকে পার্সোনালি বলি যে ফেদে বালভার্দে যদি ইন্ডিভিজুয়ালি সেদিন ম্যাচটা বের করতে না পারতো, তাহলে সেদিন রেজাল্টটা কী হতে পারতো? আর ভিনিসিয়াস জুনিয়র যে পরের ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে, সেই ম্যাচে ভিনিসিয়াস জুনিয়র কতগুলো চান্স মিস করেছে। কিলিয়ান এমবাপ্পে কি অতগুলো চান্স মিস করে? হ্যাঁ, এমবাপ্পেও চান্স মিস করে অ্যাজ এ প্লেয়ার, কিন্তু ভিনিসিয়াস জুনিয়র যেই পরিমাণ চান্স মিস করে, কিলিয়ান এমবাপ্পে তার 30%-40% মিস করে। এইটা আমি লিখে দিতে পারবো আপনাকে। আর এই যে এই সিজনে যতগুলো গোল করেছে রিয়াল মাদ্রিদ, তার মধ্যে 46% গোল করেছে কিলিয়ান এমবাপ্পে একা। তার মধ্যে লিগ গোলই আছে 23টা, চ্যাম্পিয়ন্স লিগে 10 ম্যাচ খেলে গোল করেছে 14টা। এরকম আরও সব কম্পিটিশন মিলে টোটাল 43টা গোল করেছে উইদাউট ফ্রেন্ডলি ম্যাচ কিলিয়ান এমবাপ্পে। আর প্রি সিজনের কথা তো বাদই দিলাম, শুধু প্রতিযোগিতামূলক ম্যাচে কিলিয়ান এমবাপ্পে 43টা গোল করেছে এখনও পর্যন্ত, এপ্রিল মাস পর্যন্ত। গত মৌসুমে রিয়াল মাদ্রিদ ট্রফিলেস গেছে, অ্যান্ড তার মধ্যেও কিন্তু গত মৌসুমে কিলিয়ান এমবাপ্পে একটা গোল্ডেন বুট উইন হয়ে গেছে, ইউরোপিয়ান গোল্ডেন বুট, যেটা কিনা তার ক্যারিয়ারে ফার্স্ট ইউরোপিয়ান গোল্ডেন বুট। আর এই মৌসুমেও কিলিয়ান এমবাপ্পে জোর দাবিদার, মোটামুটি দাবিদারই বলা চলে। তারপরে আছে হ্যারি কেইন, যে কিনা দ্বিতীয় স্থানে রয়েছে হ্যারি কেইন এই মুহূর্তে। কিলিয়ান এমবাপ্পে যদি এই সিজনটা আবার ভালোভাবে নিজের পারফরমেন্সটা গড়ে তুলতে পারে, তাহলে হয়তোবা সে এই সিজনেও গোল্ডেন বুট দাবিদার, ইউরোপিয়ান গোল্ডেন বুট। আর এই যে বলতেছেন যে কিলিয়ান এমবাপ্পে প্রবলেম, কিলিয়ান এমবাপ্পের জন্যই টিকে আছে। তাদের ডিফেন্স নাই, মিডফিল্ড নাই, কিভাবে খেলাবে? এখন কি ডন কার্লো আছে যে সব পজিশনের প্লেয়ার ইনজুরিতে রয়েছে, তারপরেও একটা না একটা সলিউশন বের করবে? এখানে কি কার্লো আনচেলত্তি আছে? এইখানে আছে আলভারো আরবালোয়া কি আনচেলত্তির মতো জ্ঞানের অধিকারী? কোথায় আনচেলত্তি, কোথায় আরবালোয়া নিজেও তো আনচেলত্তির অধীনে খেলেছে। তো যে 2টা কোচ এখন পর্যন্ত এসেছে, কার্লো আনচেলত্তির পরে এসেছে সাবি আলোনসো, অ্যান্ড তারপরে এসেছে আলভারো আরবালোয়া। আর এই 2টা কোচ এখন পর্যন্ত শিওর বলা যাচ্ছে না কে থাকবে। টনি ক্রুজ আবার ব্যাক করছে, বলা যায় না কে কখন কোথায় হট সিটে বসে পড়ে। আর টনি ক্রুজ এই মুহূর্তে বসবে না, এটা ক্লিয়ার, বাট টনি ক্রুজ সেই পথে হাঁটতেছে এই মুহূর্তে বলা অনুযায়ী। আর কিলিয়ান এমবাপ্পে তাকে নিয়ে হেট করার কোনো কারণ নাই। কিলিয়ান এমবাপ্পে এই যে খারাপ অবস্থাটা ধরে রাখছে,